তোমার আব্বাতে টেয়া যেগুন হাই কষ্ট করে তোমার আব্বারে টেয়া এখন দিয়ে দিবে লাগে বুঝছো না কাকা একটু কষ্টে আছি তো। আচ্ছা কাকা দিবে লাগুম, তাহলে যাই। আচ্ছা ঠিক আছে যাও। আল্লাহ আন্নে যদি অঙ্গা আর দুনিয়া তুন লই যান গই তবু আর কোনো আক্ষেপ থাকতো না। আজ্জার এই দৃশ্যটা আমি কোনো সময় দেখবো কল্পনাও করে না। আশরাফুল, হৃদয়, আব্বা কি স্বপ্নে দেখিয়ে না হাসা হাসা দেখিয়ে? আব্বা তো কোনো সময় কল্পনা করে নো তোমরা দুই ভাই একসাথে হইবা, একসাথে হাসি মুখে দাঁড়ায় কথা কইবা। আব্বা যদি অঙ্গা দুনিয়ার মায়া ত্যাগ করিয়ে না আব্বার আর কোনো আক্ষেপ থাকতো না। আব্বা বহুতবার চেষ্টা করছি তোমরা দুই ভাই একসাথে করবে লাই, বারবার আব্বা ব্যর্থ হয়েছি। যার দুই মানিকের একসাথে দেখি আমার কাছে অনেক ভালো লাগে। আব্বা আসলে কেমনি যে কই আপনারে আমি ফোন দিতাম, ফোন দি আসলে আমি নিজে ডাকতাম। আশরাফুলরও ফোন দিয়ে ডাকছি। সিদ্ধান্ত যে আব্বা আর একার বিষয়টা কিন্তু এমনও না, আশরাফুল সহ সিদ্ধান্ত নিছি। আব্বা আমরা চিন্তা করে চাইলাম যে আমরা পরিবারে যত জামিলা ঘটে কিংবা আমরা সংসারে যত জামিলা দেখা দেয় সব কিছু হিসেব করতে গেলে আমরা কেন্দ্র করি একটা জিনিস কি আব্বা, আইনের আশরাফুল একসাথে বড় হয়েছে, আমরা বয়সের তেমন একটা ব্যবধান নাই। আমরা এখনো ভবিষ্যৎ অনেক দূরে। আমরা তো আব্বা আমার কথা চিন্তা করি আমরা ভবিষ্যৎ ঠেলে দিতে পারি না। এই যে সান আমরা দুই ভাই একসাথে আছি, এলাকার মানুষে দেখলে আন্ডারে মানে আলিঙ্গন করে নিব। এখন আব্বা আমি চাইয়ের মানে আমরা একসাথে থাকতাম, একই ঘরে থাকতাম যদি সম্ভব হয়। মানে আপনি আব্বা কীভাবে মাইন্ড করিয়েন না, যদি সম্ভব হয় আব্বা আপনি বৃদ্ধাশ্রমের দিকে যদি থাকেন আমরা আব্বা কথা দিই আব্বা আপনার পয়সা থেকে শুরু করে যাবতীয় যা যা খরচ আছে সব কিছু আশরাফুল না চালাইলেও আমি চালাম, সমস্যা নাই, আর তাতে কোনো আপত্তি নেই। আশরাফুল, তোর কোনো মতামত আছে না? না আব্বা, আর মতামত বলতে আসলে শহরে দীর্ঘদিন পর্যন্ত ছিলাম, আছি, শহরে খরচটা অনেক বেশি। চিন্তা ভাবনা করলাম যে ভাইয়ের সাথে এত ঝগড়া টগড়া না করি গ্রামে উঠে যাই, গ্রামে চলে যাই। এখন বাইয়ে কর উপর তালা থাকবো আর নিচতলা থাকবো, উপর তালা আর নিচতলা ছাড়া তো আর কোনো গণ নাই। এবং বাইয়ে যেটা কয় আরও একমত, আমি যদি বৃদ্ধাশ্রমে জানগই তাহলে আন্ডা মতন করে থাকতাম আর কি। বা আপনি যদি আমগো সুখের যদি এতে একটা একটু স্বীকার করতেন তার কাছে কেমন জানি মনে হয় আমগো দুজনের লাই কল্যাণ করতো। আব্বার কোনো আক্ষেপ নাই, আব্বার মনের ভিতরে কোনো প্রকার দুঃখ নাই, তোর করে আব্বার কোনো অভিযোগ নাই। তোরা মানুষের মতো মানুষের বেলায় আব্বা অনেক কষ্ট অনেক ত্যাগ স্বীকার করছি, এগুলো আব্বা কইতাম চাইয়েন না। আব্বা খালি ছোট্ট করি এটাই কমু, তোরা একসাথে থাকবে লাই বলি কোনো কারণে আব্বারা যদি বৃদ্ধাশ্রমে থাকুন লাগে আব্বা বৃদ্ধাশ্রমে থাকবো। তারপরও দিন শেষে আব্বা একটা জিনিসে চাই তোরা ভালো থাক, তোরা একসাথে থাক। এলাকার ভিতরে কোনো একটা লোক মারা গেলে ওই লোকের কবরস্থ করবে লাই ওই লোকের ছেলে ওই লোকের মেয়ে সবাই এমনভাবে উঠে পড়ে লাগে। আব্বা এই জিনিসটা দেখলে আব্বার একটা আক্ষেপ কাজ করতো সবসময়, যাহারে আজ যদি মারা যায় আর দুইটা সন্তান মনে হয় না এগুলো আরে কবর দিবে লাইব, কিন্তু আজ যে তোর দুই বেড়ে একসাথে দেখবার হরে আব্বার ওই চিন্তা ভাবনা পুরাই পরিবর্তন হয়ে গেছে। আব্বাই তোরা একসাথে থাকি জিনিসটাই চাই। তোর করে মানুষের মতো মানুষ করবার লাই কত ত্যাগ স্বীকার করছি, পিছনে কত ইতিহাস পড়ে রয়েছে, কত কষ্ট কত ক্রাইসিস করছে। হৃদয়, আব্বার অনেক স্পষ্ট মনে আছে তুই অনেক ক্লাস পড়ে হস। আব্বাই তোরে গোসল করার বেলায় ঘাটাত লগেছি, আব্বা হরিতে নামছি ডুব দিছি, ডুব দুইবার হরে দেখছি তুই নাই। যখনই তুই নাই দেখছি গাঁটলার উপরে আব্বার কল্যার ভিতরে একটা টান মারি উঠছে। আব্বা পাগল প্রায় হয়ে গেছি, টানা 2-3 মিনিট চেষ্টা করবার হরে আব্বা তোর হানি তুলছি, তুই মরে যাবি এরকম একটা অবস্থা। পাগলের মতো হয়ে গেছিলাম। আল্লাহর কাছে শুক্রিয়া, বড্ডা কোনো বিপদ হেদিন হয় না। তোর ঘরে মানুষের মতো মানুষ করবে লাই আব্বা মানুষের খেতে খামারে
অনেক কাজ করছি, এলাকার মানুষ এই ইতিহাসগুলা জানে। অবশ্য তোর হুজিরে মানুষ করে বেলায় সর্বোচ্চ চেষ্টা করো রে। আল্লাহ দিলে আশরাফুলের হুদ ফেনী কলেজে হয়, তুই তো ঢাকা থাকস, তোর হুদ হয় মাইলস্টোন কলেজে। আব্বাই একটা জিনিস আল্লাহর কাছে চাই, শেষ বয়সে আসি অন্তত পক্ষে ওই শিক্ষিত হলা, ওই শিক্ষিত মাইয়ারা যাতে তোর ঘরে অন্তত বৃদ্ধাশ্রমে হারাইবের এরকম একটা সিদ্ধান্ত না লয়। আব্বার ভাই মিজাইতাম না, যদি সম্ভব হয় আব্বার কিছু পাঞ্জাবি কিছু কাপড় চোপড় আছে এখন বৃদ্ধাশ্রমে দিয়ে আইস। তোর দুইজনের কাছে আব্বার একটাই রিকোয়েস্ট, যদি সম্ভব হয় মাঝে মধ্যে আব্বারে সাইবেল বৃদ্ধাশ্রমে যাইস। আব্বা যাই এরকম